প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আমরা এখানে একটা প্রোগ্রাম করেছিলাম যে বাংলাদেশে যতগুলো ফ্যাসিস্টের দোসর আছে তাদের ছবি প্রকাশ অনুষ্ঠান। গতকাল রাতে কারা যেন এপাশ থেকে বেশ কিছু ছবি, পুলিশ, সেনাবাহিনী, কালচারাল ফ্যাসিস্টের ছবিগুলো কেটে নিয়ে গেছে। আমরা দর্শনার্থীদের জন্য রেখেছিলাম এবং চেষ্টা করেছিলাম যে আসলে কী পরিমাণ মানুষ এগুলো দেখতে আসে কিংবা কী পরিমাণ মানুষ আমাদের এগুলো সাথে একত্রিত জানে। এই যে আপনারা যে ছবিগুলো দেখতেছেন, এই শিখ পরিবারের ছবিগুলো আমরা প্রথমেই দিয়েছিলাম। আসলে এই যে ছবিগুলো দেখতেছেন, এই ছবিগুলোর মানুষকে অনেকেই বলে আমরা নাকি তাদেরকে দেশ থেকে তাড়াই দিচ্ছি, অথচ আমরা এনারা যাওয়ার পরে শুনলাম যে এনাদের প্রত্যেকেরই, এছাড়া তো মারা গেছেন, এনার ব্যাপারে নাই বলি, এনাদের প্রত্যেকেরই বিদেশে ওই 10-20টা করে বাড়ি গাড়ি আছে এবং তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। এখন দোষ দিচ্ছে আমরা নাকি তাদেরকে তাড়াই দিচ্ছি। আসলে এটা তাদের বাড়ি ছিল না, বাংলাদেশ তাদের মামা বাড়ি ছিল, তারা মামা বাড়ি থেকে নিজের বাড়িতে চলে গেছে, দোষটা হচ্ছে আমাদের। আপনারা এদিকে আসলে দেখতে পারবেন, যাদেরকে দেখতে পারতেছেন এরা কেউ বাংলাদেশে না, এরা কোনো না কোনো ভাবে এরা এই বাংলাদেশের বাইরেও তাদের একটা সেকেন্ড হোম ছিল, তারা তাদের সেকেন্ড হোমে চলে গেছে। আর এই যে হাসিনার জঙ্গি বাহিনী, যাদেরকে আপনারা হেলমেট বাহিনী হিসেবে ছিলেন, যাদেরকে জানেন, এই যে আমাদের সাদ্দাম ভাই, জাকির ভাই সহ, ইনান ভাই সহ, এই যে নিচে যে মাগুর, নাজমুল কালা মাগুর, মানে অল্প দিন ছাত্রলীগের একটা ছোট দায়িত্ব থেকে সে লন্ডনের মতো জায়গায় যে 12টা বিজনেসের লাইসেন্স করেছে, এরপরেও সে অনেক আগে চলে গেছে। এখনো সে আমাদেরকে দোষ দেয়, বাংলাদেশের মানুষটাকে জোর করে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এর পরবর্তীতে আপনারা যাদেরকেই দেখেন, মহিউদ্দিন খান আলমগীর, মতিয়া চৌধুরী, নাকি চিনেন আপনারা মহিউদ্দিন খান আলমগীর, নাকি তো নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নাই। ইনি একবার বলেছিলেন যে একটা বিল্ডিং নাকি কোনো আন্দোলনকারীরা ঝাঁকি দিয়ে ফেলে দিচ্ছে। ইনি সেই মখা আলমগীর। মানে ইনাদের এই ছবিগুলো আমরা এখানে খুব শক্তপোক্তভাবে টানিয়েছিলাম যে মানুষের কোনো সারা আছে কিনা, মানুষ এটা থেকে জানতে চাই কিনা, শিখতে চাই কিনা। এর পরবর্তীতে ব্যবসায়ীদের আমরা একটা ছবি রেখেছিলাম। আমরা ব্যবসায়ীদের, যারা সারা বাংলাদেশে ব্যবসায়ীদের ইয়েগুলো মেনটেন করে, আমরা তাদের একটা ছবি রেখেছিলাম। আজিজ খান, সাগর হাসান চৌধুরী, আমাদের পীর সাহেব থেকে শুরু করে, দরবেশ থেকে শুরু করে সবার ছবি আমরা রেখেছিলাম, যেন পরবর্তী সময়ে ডে বাই ডে আমরা এই ছবিগুলো আরো সংযোজন বিয়োজন করে আমরা এখানে মানুষকে দেখাতে পারি। এখানে আমাদের ডাক্তারদের ছবি ছিল, ইমরান এই সরকার ডাক্তার নাকি আপনার শাহবাগী, এটা জানার জন্য আসলে আমরা পাবলিককে জানানোর জন্য চেষ্টা করেছিলাম যে এই যে ইমরান এই সরকার, আমার মনে হয় যে উনি ডাক্তার থেকে বেশি গাঁজাখোর, গাঁজাখোরের থেকে বেশি শাহবাগী। এনাদের ছবিগুলো আমরা এখানে সংযোজন বিয়োজন করেছিলাম। আমাদের আজাদ পার্টির একটা ব্যানার ছিল, আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখেন যে এখানে সুন্দর করে এখান থেকে কেটে নিয়ে গেছে, আমরা 100 ফুট একটা ব্যানার করেছিলাম। এই যে কেটে নিয়ে গেছে, এর এপাশে পুলিশ ছিল, যারা ফ্যাসিস্টের দোসর পুলিশ ছিল, পুলিশের ছবি ছিল, সেনাবাহিনীর যারা দোসর ছিল তাদের ছবি ছিল, এবং সেই সাথে সাথে কালচারাল ফ্যাসিস্টের অনেকগুলো ছবি আমরা এখানে সংযোজন করেছিলাম। আজকে যে একটা ব্যানার আপনারা কেটে যদি মনে করেন যে একটা চিহ্নকে সরিয়ে দিয়ে আপনারা হয়তো আমাদেরকে দমিয়ে দিবেন, আমরা কথা দিচ্ছি আগামীকাল থেকেই সারা ঢাকা শহরে এরকম ব্যানার দিয়ে ছেয়ে ফেলবো। আচ্ছা শামীম ভাই, ব্যানার যদি আপনারা ভাঙেন, আমরা অবশ্যই 100 ব্যানার লাগাবো। 100 ব্যানার যদি আপনারা ভেঙে ফেলেন, নষ্ট করে ফেলেন, আমরা 1 লক্ষ ব্যানার লাগাবো সারা বাংলাদেশের উপজেলা পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত। আমরা শুধু মানুষকে জানাতে চাই কি কারণে তারা ফ্যাসিস্ট হয়েছিল এবং কি কারণে মানুষ তাদেরকে বয়কট করেছিল, আপামর জনসাধারণ কেন ঘর থেকে বাইরে এসে শহীদ হয়ে যাবে জেনেও গুলির সামনে বুক পেতে দিয়েছিল। এই কারণগুলো আপনাদেরকে ডে বাই ডে জানাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া আমাদের খুব কাজে লাগবে, আমাদের আগামী দিনের পথ চলার জন্য সহায়ক হবে।